আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমার হাতে চলে এসেছে রিয়েলমির একটা নতুন ফোন। এটা হচ্ছে Realme 11 Pro Plus। এই ফোনটার ছবি অনলাইনে দেখে আমি কাইন্ড অফ ফিদা হয়ে গিয়েছিলাম বিকজ এটা লুক এবং ডিজাইন অসাধারণ লুকিং। এইবার হাতে নিয়ে দেখার পালা। সো আজকে আমি এই ফোনটার আনবক্সিং করব এবং আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদেরকে জানাবো। আপনারাও দেখতে পারবেন যে ফোনটি আসলে হাতে কেমন দেখতে লাগে। তার আগে ধন্যবাদ জানাতে চাই ইয়াসরা মোবাইল বিডিকে আমাদের কাছে এই ফোনটি প্রোভাইড করার জন্য। তাদের শপ আছে বসুন্ধরা সিটিতে। এই ফোনটি সহ অন্যান্য সকল স্মার্টফোন তাদের কাছ থেকে আপনারা সুলভ মূল্যে কিনতে পারবেন। আমি তাদের শপের ঠিকানা সহ বাকি সব ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। অলরাইট, আর কোনো দেরি না করে সরাসরি আমরা আনবক্সিংয়ে চলে যাই। প্রথমেই আমি ফোনের বক্সটি একটু ওপেন করি বিকজ এটার পলিথিন আগে থেকেই খোলা ছিল। সো ওপেন করার পরে প্রথমেই আমরা একটা বক্স পাচ্ছি, যে বক্সের ভেতরে লেট মি সি কী কী আছে। একটা টিপিইউ ব্যাক কভার দেখতে পাচ্ছি, সেই সাথে কিছু ডকুমেন্টস আছে অ্যান্ড একটা সিম ইজেক্টর পিন দেওয়া হয়েছে ভেতরে। দ্যাটস ইট। আমরা এগুলোকে একটু সাইডে রেখে পরের কন্টেন্টটা দেখি। পরের কন্টেন্টটাই হচ্ছে ফোন। আমি ফোনটাকে আপাতত দেখাচ্ছি না, একটু সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি ফোনের ভেতরে বক্সের ভেতরে আর কি আছে সেটা দেখি। প্রথমেই একটা কেবল দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে USB A to C একটা কেবল, হোয়াইট কালারের। এবং ফাইনালি একটা পাওয়ার ব্রিক আছে, খুবই হেভি, বিশাল বড় সাইজের একটা পাওয়ার ব্রিক, যেটা আমি সাইডে দেখতে পাচ্ছি 100 ওয়াট সুপার ভোক চার্জার। সো বুঝতে পারছেন খুব ফাস্ট চার্জ হবে এটা। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো একটু পরেই। এখন বক্সটাকে সাইডে সরিয়ে আমরা আমাদের যেই আজকের শোয়ের মূল আকর্ষণ, সেটা হচ্ছে দ্য স্মার্টফোন ইটসেলফ, Realme 11 Pro Plus। এই হচ্ছে সেই স্মার্টফোনটা এবং আমি ফার্স্ট টাইম এখন হাতে নিয়ে ফোনটাকে ঘোরাবো পেছনের দিকে। ওয়াও, জাস্ট লুক এট দিস কালার, লুক এট দিস ডিজাইন। সো এই কালারটার নাম হচ্ছে সানরাইজ বেইজ অ্যান্ড ইট লুকস রিয়েলি নাইস। কিছুটা হোয়াইট ব্রাউন টাইপের একটা কালার এবং মাঝখানে জিপার টাইপের একটা ডিজাইন দেওয়া হয়েছে। আমি একটু স্টিকারটা উঠিয়ে নিই। সো এই ডিজাইনটা কিন্তু খুবই গর্জিয়াস লুকিং এবং এই পাশে রিয়েলমি লেখা আছে। এটা কিন্তু মাল্টিপল কালার ভেরিয়েন্টে পাওয়া যায় বাই দ্য ওয়ে। আর এটা আছে ওয়াসিস গ্রিন এবং আর একটা ব্ল্যাক কালারের ভেরিয়েন্টও আছে, বাট আই থিঙ্ক সবাই এই সানরাইজ বেইজ যে কালারটা আছে এইটাই বেশি প্রেফার করবে বিকজ ইট লুকস গর্জিয়াস। সো এটার পেছনে ভিগান লেদার ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, যেটা খুবই প্রিমিয়াম ম্যাটেরিয়াল। এর আগেও রিয়েলমি তাদের বহু ফোনে ইউজ করেছে, এটা বহু না বেশ কয়েকটা ফোনে ইউজ করেছে, অপ্পো ইউজ করেছে। সো এটা কিন্তু খুবই গর্জিয়াস লুকিং একটা ফোন। শুধু লুকের জন্য যদি কোনো ফোন আপনি কিনতে চান মিড রেঞ্জের মধ্যে, তাহলে আমার মনে হয় এই ফোনটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। এই ফোনের প্রাইস নিয়ে একটু আইডিয়া আপনাদেরকে আগে দিই, এরপরে বাকি কথা বলি। আমাদের দেশে যেহেতু এই মুহূর্তে আনঅফিসিয়ালি এসেছে এবং এই ফোনটা আমি আনঅফিসিয়ালি আপনাদেরকে ইমপ্রেশনটা দিচ্ছি। সো এটার এক্স্যাক্ট প্রাইসটা হয়তো একটু আপ ডাউন করবে সময়ের সাথে সাথে, এই কারণে আমি ডিসক্রিপশনে লিখে দিচ্ছি। বাট ইন্ডিয়াতে এটার যে বেস ভেরিয়েন্টটা আছে, বাই দ্য ওয়ে এটার বেস ভেরিয়েন্ট স্টার্ট হচ্ছে 8/256 GB থেকে। সো বেস ভেরিয়েন্টটা 28,000 রুপিতে রিলিজ হয়েছে। সো আইডিয়া করতে পারেন বাংলাদেশে যদি অফিসিয়ালি আসে তাহলে কেমন হবে। আর আনঅফিসিয়ালি আমি তো ডিসক্রিপশনের প্রাইসটা লিখে দেবো, তারপরে আপনারা ইয়াসরা মোবাইলে ফোন দিয়ে কারেন্ট প্রাইসটা জেনে নিতে পারেন যখন আপনি জানতে চান। ওকে, সো প্রথমেই আমরা এই ফোনের ক্যামেরা হাউসটা একটু দেখি। একদম সার্কুলার শেপের একটা ক্যামেরা হাউস এবং যেখানে 3টা ক্যামেরা দেখতে পাচ্ছি একদম প্যারালালি রাখা হয়েছে। একটা হচ্ছে ম্যাক্রো লেন্স, মাঝখানে একটা 200 মেগাপিক্সেলের একটা সুপার জুম ক্যামেরা তারা বলছে, এবং এটা স্যামসাংয়ের একটা সেন্সর, এবং একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার দেওয়া হয়েছে এখানে। উপরের দিকে ফ্ল্যাশ লাইট আছে, নিচের দিকে লেখা আছে 200 মেগাপিক্সেল OIS ক্যামেরা। অ্যান্ড সামনের দিকে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। ক্যামেরা পার্টটা আগেই বলে নিলাম। অ্যান্ড ডিজাইনের কথা আর আমি রিপিট করতে চাচ্ছি না, ইটস জাস্ট অ্যাবসলিউটলি গর্জিয়াস এবং হাতে নিয়েও খুব অসাধারণ ফিল পাওয়া যায়, প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। এবার একটু ডিসপ্লেটার দিকে তাকাই। সো এই ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চির ফুল HD প্লাস রেজলিউশনের একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে, HDR10+ সাপোর্ট করে এবং এটা খুবই ব্রাইট একটা ডিসপ্লে জাস্ট ইনিশিয়ালি আমার কাছে মনে হচ্ছে। এবং এই ডিসপ্লেটা হচ্ছে কার্ভড, যার ফলে সামনে থেকে দেখতে খুবই প্রিমিয়াম লাগে। কেউ যদিও কার্ভ ডিসপ্লে খুব একটা পছন্দ করে না, বাট আই পার্সোনালি লাইক কার্ভড ডিসপ্লে, যতক্ষণ পর্যন্ত না অ্যাক্সিডেন্টাল টাচ হচ্ছে। অ্যান্ড আমি এটা ইউজ করার পরে বলতে পারবো যে অ্যাক্সিডেন্টাল কোনো টাচ হচ্ছে কিনা, বিকজ এটা একটু বেশি কার্ভড মনে হচ্ছে আমার কাছে। তবে নিচের দিকে চিন একদমই নাই, সেম উপরে সাইডে কোনো বেজেল তো নাই। সো হাতে ফোনটা নিলে পুরা মনে হয় যে একটা ডিসপ্লে আমি ধরে আছি। এই প্রিমিয়াম ফিলিংটা, এই এক্সপিরিয়েন্সটা, মানে ইমার্সিভ একটা ফিলিং যে পাওয়া যায়, এটাই কিন্তু আমার অনেক পছন্দ। এইটা মনে হচ্ছে না অ্যাক্সিডেন্টাল টাচ লাগবে, বিকজ আমি আমার হাত ধরার পরে বুঝতে পারতেছি যে সাইডে বেশ ভালোই স্পেস থাকে। যদি অ্যাক্সিডেন্টাল টাচ না হয় তাহলে এই রেঞ্জে আমার মতে Realme 11 Pro Plus-এর ডিসপ্লেটা
ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লেস। আর এই ফোনটার প্রসেসরটা হচ্ছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 70505G একটা প্রসেসর, যেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G এর ইকুইভ্যালেন্ট। সো পারফরমেন্সের দিক থেকেও মোটামুটি ভালোই রেসপন্স পাওয়া যাবে, আমি ইউজ করে সেটা ডেফিনেটলি জানাবো। এবং এই ফোনটার ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট কিন্তু 256 থেকে শুরু হচ্ছে, 128 জিবির কোনো ভেরিয়েন্ট নেই। র্যাম ভেরিয়েন্ট শুরু হচ্ছে 8 থেকে, তবে ম্যাক্সিমাম 12 জিবি পর্যন্ত যাবে, আর ইন্টারনাল স্টোরেজ সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত যাবে। আমার হাতে এই মুহূর্তে এই ফোনের বেস ভেরিয়েন্টটাই আছে, মানে 8 256 জিবি। ওকে, এবার আমরা এই ফোনের ক্যামেরাটা নিয়ে আরেকটু ডিটেলে কথা বলি। প্রথমে আসি 2 মেগাপিক্সেলের একটা নট সো ইউজফুল ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে, ছবি তুললে আরেকটু ডিটেলে বলা যাবে। আরেকটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, এগুলো হচ্ছে সেকেন্ডারি লেন্স। আর প্রাইমারি যে লেন্সটা 200 মেগাপিক্সেলের, যেটা স্যামসাংয়ের একটা সেন্সর, এবং রিয়েলমি ক্লেম করছে তারা স্যামসাংয়ের সাথে কোলাবোরেট করে ইন সেন্সর জুম টেকনোলজির মাধ্যমে ছবিকে 4x পর্যন্ত জুম করতে পারবে, যেটা লসলেস জুম। তো এই ইন সেন্সর জুম টেকনোলজিটা আসলে কি? একটা হচ্ছে টেলিফোটো লেন্স, যেটা হচ্ছে অপটিক্যাল জুম করে, রিয়েল জুম যেটাকে আমরা মনে করি। আর একটা হচ্ছে ডিজিটাল জুম, জাস্ট ছবি তুলে সেটাকে ক্রপ করে ফেলে। সো ইন সেন্সর জুম টেকনোলজিতেও কাইন্ড অফ ওই ক্রপিং ফ্যাক্টরটা আছে, বাট এখানে সেন্সরটাকে আরেকটু বেটার অপটিমাইজ করা হয়। এই সেন্সরের সাইজটা কিন্তু বড়, এটা হচ্ছে 1/1.4 ইঞ্চের একটা সেন্সর, এবং এই সেন্সরের যে পর্যাপ্ত পরিমাণে ডেটা আসে, সেই ডেটা থেকে আসলে ক্রপ করে 4x পর্যন্ত লসলেস জুম কোয়ালিটি পাওয়া পসিবল। এবং 200 মেগাপিক্সেলের সেন্সর যেহেতু, সো পিক্সেল বিনিং যদি না করেন, একদম 200 মেগাপিক্সেলের ছবি তুলে সেটাকে ক্রপ করলে ওই টাইপের রেজাল্টই আসার কথা। এবং ইন সেন্সর জুম টেকনোলজিটা এটাই, তার মানে টেলিফোটো লেন্স এবং ডিজিটাল জুম এই দুইটার মাঝামাঝি বরাবর কোনো একটা জায়গাতে আপনি 4x জুম করে ছবি তুলতে পারবেন, 2x পর্যন্ত করতে পারবেন। সো ছবির কোয়ালিটি কেমন, এটা আমরা দুই একটা স্যাম্পল তুলে আপনাদেরকে আপাতত দেখাবো, বাট কোনো কমেন্ট করবো না যে আসলে ডিজিটাল এবং এটার মধ্যে পার্থক্যটা কতটুকু। ডেফিনেটলি আপনি অপটিক্যাল জুমের মতো এত শার্প ছবি পাবেন না, বাট ডিজিটাল জুমের চাইতে স্লাইটলি বেটার ছবি এটা থেকে এক্সপেক্ট করতে পারেন। এমনিতে অন্যান্য ছবির কোয়ালিটি সহ বাকি জিনিসগুলো আমরা ফুল রিভিউর জন্য রেখে দিচ্ছি, আপাতত এত ডিটেলে কথা সেগুলো নিয়ে বলছি না। ব্যাটারি সেকশনে এই ফোনটিতে 5000 mAh সেল দেওয়া হয়েছে, যেটা আই থিঙ্ক এনাফ ফর মোস্ট পিপল। এবং চেরি অন দ্য টপ হচ্ছে এটাতে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে বক্সের ভেতরে। রিয়েলমি ক্লেম করছে 26 মিনিটে এটা 100% চার্জ করে ফেলতে পারবে, উইচ ইজ ক্রেজি ফাস্ট। আমরা টেস্ট করে ডেফিনেটলি আমাদের রেজাল্ট আপনাদেরকে জানাবো, বাট চার্জ এবং ব্যাটারি ব্যাকআপ দুটোই কিন্তু দুর্দান্ত এই ফোনটার। সফটওয়্যার সাইডে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 আছে আউট অফ দ্য বক্স, এবং রিয়েলমি UI 4.0 দেওয়া হয়েছে। সো সফটওয়্যারের পারফরমেন্স নিয়ে আমরা ফুল রিভিউতে কথা বলবো। ওকে, সো ফাইনালি যদি আমরা এই ফোনটা নিয়ে একটু কনক্লুড করতে চাই, আমার ফার্স্ট ইমপ্রেশন সেটা হচ্ছে ডিজাইনটা জাস্ট একদম কিলিং। আমার মনে হয় যে কোনো মানুষ এই ভিনটেজ রেট্রো লুকটা পছন্দ করবে। অ্যান্ড যে কটা কালার আছে সবগুলোর মধ্যে আমার মনে হয় এই সানরাইজ বিশ কালারটাই সবাই পছন্দ করবে। আর গ্রিন যে কালারটা আছে সেটাও কিন্তু সুন্দর, সেটাও কিন্তু আবার ওই ভিগান লেদার ডিজাইনেরই, কিন্তু ব্ল্যাক কালার যেটা সেটা আবার ভিন্ন ম্যাটেরিয়ালের। এবং এটা যে চারপাশের ফ্রেমটা সেটা কিন্তু কিছুটা গোল্ডেন কালারের, যেটা প্লাস্টিকের বাই দ্য ওয়ে, এইটা আমার একটু অপছন্দ হয়েছে। যাই হোক, একটা মিড রেঞ্জের ফোন হিসেবে এটার ডিজাইন, পারফরমেন্স, ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি, লুক সব কিছুই আমার কাছে খুবই ভালো লাগছে। আমার মনে হয় দামটা যদি একটু রিজনেবল করা যায় তাহলে এটা মার্কেট কাঁপাবে নিঃসন্দেহে। কিন্তু এই একটা জায়গাতে ইস্যু থেকে যায়, সেটা হচ্ছে দাম। 28,000 রুপিতে ইন্ডিয়ায় লঞ্চ হয়েছে, এখন দেখা যাক বাংলাদেশে এটা কমতে কমতে আনঅফিসিয়াল মার্কেটে কত থাকে, আর যদি অফিসিয়ালি আসে তাহলে কত হয়। এই ব্যাপারগুলো নিয়ে ফুল রিভিউতে আরও বিস্তারিত কথা বলবো। সো দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভিডিও শেষ করার আগে আপনাদের কারো যদি আমার এই টি শার্টটা পছন্দ হয় তাহলে আমাদের অফিসিয়াল ফ্যাশন পার্টনার ফ্যাব্রিলাইফ থেকে অর্ডার করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এবং ভালো ব্যাপার হচ্ছে আপনাদের জন্য 10% ডিসকাউন্ট থাকছে ফ্যাব্রিলাইফের সকল প্রোডাক্টে। সো জাস্ট ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করলেই 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর যদি আপনি নিজে অন্যভাবে ঢুকেন তাহলে আপনি কুপন হিসেবে ব্যবহার করবেন S360, তাহলেই হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।